আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত পরীক্ষা শেষ হয়েছে, যেখানে তোমাদের এমসিকিউ ছিল 30টি। এই 30টা এমসিকিউর মধ্য থেকে তোমাদেরকে পাস করতে হলে 10টা এমসিকিউ সঠিক দাগাতে হবে। অনেক বোর্ডে পরীক্ষা কঠিন হওয়ার কারণে শিক্ষার্থীরা 10টা এমসিকিউ সঠিক দাগাতে পারে নাই। অনেকের 7টা 8টা 9টা এরকম এমসিকিউ হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে দুই একটা এমসিকিউ বাড়িয়ে 10টা বানিয়ে তোমাদেরকে পাস দেওয়া হবে কিনা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। এখানে মূলত তোমাদের 30টা এমসিকিউ এর মধ্য থেকে পাস করার জন্য 10টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। এক্ষেত্রে তোমাদের যাদের 7টা 8টা কিংবা 9টা এমসিকিউ হয়েছে তোমাদেরকে পাস দেওয়া হবে কিনা। মূলত এমসিকিউ পেপারটা দেখা হয় বর্তমানে ওএমআর মেশিনের মাধ্যমে। পূর্বে কিন্তু শিক্ষকেরা এমসিকিউ পেপারটা দেখতেন, যার কারণে এখানে চাইলেও শিক্ষক 2-1 নম্বর বাড়িয়ে দিতে পারতেন। কিন্তু যেহেতু এমসিকিউ পেপারটা বর্তমানে মেশিনের মাধ্যমে দেখা হয় এবং এখানে মেশিনই সিদ্ধান্ত নিবে অথবা সঠিক উত্তর দাগাবে এখানে তোমার কয়টা এমসিকিউ সঠিক হয়েছে। এক্ষেত্রে যদি তোমার 7টা এমসিকিউ হয় তাহলে এখানে অবশ্যই 7টা দেখাবে, 8টা হলে 8টা, 9টা হলে 9টা, 10টা হলে 10টা এমসিকিউ সঠিক দেখাবে। এক্ষেত্রে এখানে নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা শিক্ষকদের কোনো হাত নেই, এটা সরাসরি মেশিনের মাধ্যমে দেখা হবে এবং এরপর এই নম্বরটা মেইন খাতায় তুলে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ যোগ করা হবে। এক্ষেত্রে যেহেতু তোমাদের এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, এক্ষেত্রে তোমাদেরকে এমসিকিউতে অবশ্যই 10 নম্বর পেতে হবে। যদি কোনো শিক্ষার্থীর 10টার চেয়ে কম হয় তাহলে সেই শিক্ষার্থীকে এমসিকিউতে ফেল দেওয়া হবে। তবে যখন শিক্ষক তোমাদের এমসিকিউ এবং সিকিউ পেপারটা একত্রিত করবেন ফলাফল বের করার জন্য, তখন যদি শিক্ষক সেখানে এমসিকিউতে 2-1 নম্বর বাড়িয়ে দেন, সেটা অনেক শিক্ষক দিবেন বা অনেকে দিবেন না, সেটা হচ্ছে পরবর্তী বিষয়। কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে পাস করার জন্য অবশ্যই 10টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো।